সোমবার 13ই মে চতুর্থ দফার ভোটের দিন বিজেপি 2024-এর ভোটে কটা আসন পেতে চলেছে তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁয় দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনের এক সভায় মমতা বলেন, দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার আসছে বিপুল আসন নিয়ে। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এবার এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার 400-রও বেশি আসন পাওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন। কিন্তু এদিন মমতা বলছেন, 400 তো দূরের কথা, 200 আসনও পাবে না বিজেপি। মমতা বলেন, দিদি তো এখানে আপনাদের সঙ্গেই আছে, তবে দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে আসবে। এখনো পর্যন্ত যা হিসেব তাতে ভোট খুব ভালো হয়েছে, আর সেটা বুঝেই বাবুদের মুখ শুকিয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে এবার আর দিল্লিতে মোদি বাবু আসছেন না। আমার কাছে হিসেব আছে, এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি 400 তো দূরের কথা, 200ও পার করতে পারবে না। মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী, দেশে বিজেপি বড়জোর 195টা আসন পেতে পারে, আর ইন্ডিয়া জোট পেতে পারে 300 থেকে 315টা আসন। মমতা এদিন বলেন, আজকের ভোট নিয়ে কিছু বলতে পারবো না, তবে এতদিন এখনো পর্যন্ত যা হয়েছে তাতে বলে দিতে পারি বিজেপি বড়জোর 195টা আসন পাবে, আর ইন্ডিয়া গোটা দেশে পাবে 300 থেকে 315টা আসন। মোদী সরকার দেশ থেকে যাবে, আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার করবে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে 3টে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না, इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আবার বলছে, কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। কি করে নেবে? এটা আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব, আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা, এটা কি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার? এত মিথ্যে কথা বলে। একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে দুটো চড় মারে, পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয়। এই ধরনের লোক দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি কি করতে হয় আমার জানা আছে। লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা, বোনেরা, 60 বছরে বন্ধ হবে না। এবছরেই 6 লক্ষ বন্ধ হয়ে যেত, কিন্তু আমি বলেছি না, যতদিন মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে, যতদিন মা বোনেরা বাঁচবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা এটা একটা মা বোনেদের সম্মান। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন। এনআরসি করতে দেব না। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন, মুসলিমদের তো দিচ্ছেনই, ওদের তো কন্টিনিউয়াস গালাগালি দেন।
হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন। এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? বলুন সত্যি কিনা? মৃত্যু দিবসটা জানি, কিন্তু জন্মদিবস জানি না। আজকে যদি আপনাকে বলে 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, পারবেন নিয়ে আসতে? আপনাদের একটা কাজ করুন, আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো। তুমি কেন অ্যাপ্লাই করছো না? কারণ বিদেশি হয়ে যাবে। নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই তো নিজে করবে না। নিজে করলে বিদেশি হয়ে যাবে, তা আপনি কেন করবেন? এদিনের সভা থেকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কি করেছেন? শ্রোতারা এরপর চিৎকার করে জানান কিছুই করেননি। জবাবে মুখ্যমন্ত্রী বলেন না করেছে, আমরা ধরে ফেলেছি নাগরিকত্ব দেব বলে কিছু কিছু জায়গায় টাকা তুলেছে, তাই ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতা এনে আমরা এখান থেকে সাহায্য করব, আমরা সবাইকে নিয়ে চলব। আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদীকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।